নমস্কার বন্ধুরা, পথ ভোলার নতুন এক ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো হচ্ছে একটু ইন্টারন্যাশনাল, আমেরিকাকে নিয়ে। এই বিষয়টা আমার মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। আমেরিকা, কারণ ইদানিং আমাদের দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটছে, কি গ্যাসের শর্টেজ, গ্যাসের দাম বেড়ে যাওয়া, পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাওয়া, এর সমসাময়িক জিনিসপত্রের দাম বাড়া, গ্যাসের শর্টেজের জন্য কত রেস্টুরেন্ট, কত হোটেল, কত কিছু বন্ধ হয়ে যাওয়া, এগুলোর সাথে আমেরিকা কিন্তু জড়িত। এবং শুধু আমাদের দেশে নয়, বিভিন্ন দেশে আজকে এসব এই যে কথা উঠছে না যে একটা লকডাউন হবে, মানে এমার্জেন্সি লকডাউন, মানে পাওয়ার এমার্জেন্সি, পেট্রোল ডিজেল কম ইউজ করতে বলছে, বাসে ট্রামে যাতায়াত করতে বলছে। এটা তো আলটিমেটলি করতেই হবে মানুষকে, কারণ এনার্জি তো একটা টাইম না একটা টাইম পর শেষ হবেই। কিন্তু এই মুহূর্তে যে হঠাৎ করে এটা নেমে এসছে, সেটা জন্য একমাত্র যদি কেউ দায়ী হয়, আমার মনে হচ্ছে সেটা হচ্ছে আমেরিকা। এই আমেরিকাকে যে আমরা এত বেশি তেল দিই, কী কারণে? শুরু থেকে আমেরিকা আমেরিকা আমেরিকা। আজকে ভারত কিন্তু সেই জায়গায় নেই, আর ভারত আর কিন্তু আমেরিকাকে সেই তেল দেওয়ার জায়গায় নেই। আর এখন ভারত চতুর্থ অর্থনীতির দেশ, হয়তো আগামী কিছু বছরে ভারত সুপার পাওয়ার হয়ে যাবে। কি করে হবে? কারণ আগামী দিনে যে তরুণ প্রজন্ম থাকবে, সমস্ত দেশ কিন্তু বুড়ো হয়ে যাবে। সমীক্ষা বলছে সমস্ত দেশ বুড়ো হয়ে যাবে, কারণ আগামী প্রজন্ম বা ইয়ং জেনারেশন অনেক দেশের কাছে নেই, যেটা একমাত্র ভারতবর্ষের কাছে আছে। যেটা আগামী দিনে ইয়ং জেনারেশন যারা দেশকে চালাবে, দেশের চালিকা শক্তি হবে, সেই ভরপুর ইয়ং জেনারেশন ভারতের কাছে থাকবে, যেটা পৃথিবীর আদার্স দেশে থাকবে না। তাই ভারতই হবে আগামী দিনে সুপার পাওয়ার। কিন্তু এই মুহূর্তে বা বহু বছর ধরে যে আমরা এই আমেরিকাকে প্রভু হিসাবে দেখা বা প্রভুত্ব করা, একটা কেন এটা এবার এটা বন্ধ করা উচিত। আমেরিকা আমাদের কী কাজে এসছে? আগে ভাবতাম যে আমেরিকা কী দারুণ দেশ, মানুষকে সাহায্য করে, এই দেশে ত্রাণ পাঠাচ্ছে, ওই দেশে অস্ত্র পাঠাচ্ছে, এই দেশে ওই করে দিচ্ছে ওই করে দিচ্ছে। আলটিমেটলি নিজে এটা মানে বিশ্ব রাজনীতিতে কেউ নিজের স্বার্থ ছাড়া কিছু করে না। কিছু পাঠাচ্ছে, কিছু দিচ্ছে, সবই লোন দিচ্ছে বা কিছু করছে। কোনো দেশে অস্ত্র দিচ্ছে, F-35 দিচ্ছে নিজের পরীক্ষা করার জন্য যে আমি যেটা বানিয়েছি জাস্ট ওটা ঠিকঠাক তো। কি দরকার ছিল এই আমেরিকা যুদ্ধে নেমে যাওয়ার? এই সমস্যাটা কিন্তু ইসরায়েল আর ইরানের পার্শ্ববর্তী যে তাদের সমস্যা হতে পারে, তারা নিজেদের মধ্যে যুদ্ধ করতেই পারে, তাদের নিজস্ব অস্তিত্বের লড়াই তারা নামতেই পারে। তুমি কত হাজার কিলোমিটার দূরে, তোমাকে ইসরায়েল বলে তুমি হুড় করে চলে এলে, তুমি ইসরায়েলকে এই সামরিক সাহায্য করতে, তুমি ডাইরেক্ট যুদ্ধে নেমে গেলে, নিয়ে হুমকি দিচ্ছ, এই কিছু কোন ভালোটা আমেরিকা আজ পর্যন্ত করেছে? আর একে ভাবতাম আফগানিস্তানকে পুরো বাঁচাচ্ছে, ও বাবা, আফগানিস্তানকে তো হঠাৎ করে মানে নিজেদের স্বার্থে সব কিছু ইউজ করলো, দিয়ে আফগানিস্তানকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে এলো। ঠিকই অবস্থা মনে হচ্ছে এই ঘটনাগুলো, সে প্লেনে ঝুলছে যখন আমেরিকা যখন আফগানিস্তান ছেড়ে বেরিয়ে যাচ্ছে, প্লেনে ঝুলছে, তালিবান ঢুকবে আফগানিস্তানে, ওরা যখনই আমেরিকা ছেড়ে দেবে, দেশের মানুষের কী অবস্থা। ওই মানে সিন দেখার মতো, যে প্লেনের ওই কী বলে ওই চাকা ধরে ঝুলছে। প্লাস আমাদের কোন মানে কি আমাদের কি হিসাবে লেগেছে আমেরিকা? আমাদের তো পিছনেই লেগে গেছে সারা জীবন। আমাদেরকে নিউক্লিয়ার টেস্ট করতে না দেওয়া, সবসময় অবজারভেশনে রাখা, যে ওরা চায় কি যে আমার উপরে কেউ উঠবে না, আমি ভাই শেষ কথা, আমি শুরুতে বস ছিলাম, আমি শেষেও বস থাকবো, আমি সবেতে বস, আমার কথা সবাই শুনে চলবে। টাকা টাকা মেন হচ্ছে বিজনেস, টাকা। ওদের দেশে কত সমস্যা, ওদের দেশে তো মানে ওই চামড়া নিয়ে সমস্যা, মানে সাদা চামড়া কালো চামড়া এইসব নিয়ে সমস্যা ওদের। মানে সাদা চামড়া কালো চামড়া বলতে ওই কালো চামড়ার মানুষ, সাদা চামড়ার মানুষ, এই নিয়ে দেশে আরও কত সমস্যা আছে, হয়তো সব জানিও না। হয়তো যারা এসব ইতিহাস মানে বিশ্ব রাজনীতি নিয়ে পড়াশোনা করে, বা যারা আমেরিকার ইতিহাস, আমেরিকার রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, এসব যারা, তারা তো ভালো আরও বলতে পারবে। কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ যা মনে হচ্ছে, আমেরিকা আমাদের কোনো কাজে লাগেনি। আমরা বিভিন্ন বহু যুগ ধরে আমেরিকাকে ওই তেল দিয়ে এসেছি। আমাদের না নিউক্লিয়ার প্রজেক্ট ঠিকঠাক করতে দিয়েছে, সবেতে অবজারভেশনে রেখেছে। সে একটা সিনেমা এসেছিলো, পরমাণু সিনেমা, ওটা দেখলে বুঝতে পারবে। তারপর
তারপরে এই আমাদের অপারেশন সিঁদুরের টাইমে আমরা নিজেদের মতো করে নিজেদেরকে বাঁচার লড়াই, আমরা নিজেদের মতো করে যুদ্ধ করছি, অপারেশন চালাচ্ছি, কোথা থেকে ভাই এলো আমি সব কিছু করে দিয়েছি। একটা পাগল প্রেসিডেন্ট এসছে কোথা থেকে, মানে পুরো পাগল, মানে পুরো দেশের নামটা ডুবিয়ে দিয়েছে। মানে না, আমার তো মানে পড়াশোনাও ঠিকঠাক হয়তো মানে নেই লোকটা, একটা পাগল প্রেসিডেন্ট। জাস্ট ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট বলে লোকে হয়তো একটু সম্মান করে, কোথা থেকে মাঝখানে ঢুকে গেল, ঢুকে গিয়ে বললো এই তো আমি সব কিছু ঠিক করে দিয়েছি। আর ভারত তো মানে সেটা আজ পর্যন্ত সেই ক্ল্যারিফিকেশান আজ পর্যন্ত ঠিকঠাক দেয়নি ভারত সরকার, যে তুমি কে ভাই, তুমি মাঝখানে ঢুকে বলে এই তো আমি মানে আমাদের ভারত সরকার বলার আগে ও আগে বলে দিচ্ছে যে আমি যুদ্ধ থামিয়ে দিয়েছি। আমরা আমাদেরকে একটা কোথা থেকে কত হাজার কিলোমিটার দূরে একটা দেশের থেকে জানতে হচ্ছে ও যুদ্ধ থেকে গেছে। কি অবস্থা। আচ্ছা কী করছে ওরা, তারপরে কী করলো, পাকিস্তানের ওই যে ওই সেনা জেনারেল আছে তাকে নিয়ে গিয়ে হোয়াইট হাউসে গিয়ে চাউমিন খাওয়াচ্ছে, তার সাথে হলায় হলায় সে নাকি পাকিস্তান হচ্ছে সব থেকে পিস কান্ট্রি, তারা শান্তি চাইছে। ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলে আমেরিকা পাকিস্তানের সাথে বন্ধুত্ব, অসাধারণ বন্ধুত্ব এখন করছে। কি হলো, ভারতের ক্ষেত্রে প্রচুর টাকা, মানে সেই তো ভারত তো কত কিছু করলো, মানে আগেবার যখন ট্রাম্প যখন সেই যখন নির্বাচন লড়তে এসেছিল তখন মোদি গিয়ে ওখানে কত নির্বাচনী সভা করে দিয়েছিল ট্রাম্পের হয়ে। হ্যাঁ, তার বদলে কী করলো, আমেরিকা কোথায় বন্ধু, কেউ বন্ধু নয়, কেউ কারোর বন্ধু নয়। আজকে বাংলাদেশের সিচুয়েশান, আজকে নেপালের সিচুয়েশান, এর জন্য সম্পূর্ণ দায়ী আমেরিকা। ওদের যে মানে যে গুপ্তচর সংস্থাটা যে সিআইএ, ওরা কীভাবে খেলে সারা বিশ্বে আপনারা জানেন না। ওদের এত টাকা টাকা দিয়ে সমস্ত বিশ্বে একটা মানে সবসময় অস্থির পরিস্থিতি তৈরি করে রেখে দেয়। নেপালের সমস্যার পিছনে ওরা, বাংলাদেশের সমস্যার পিছনে ওরা, ইভেন হচ্ছে মানে ওরা টোটাল সেক্টরটা আছে, মানে এই সমস্ত জায়গায় অশান্তি ক্রিয়েট করার চেষ্টা করে। আমাদের যে সিকিম, যখন সিকিম আমাদের দেশের অংশ ছিল না, তখন ওরা সিআইএর এক প্রতিনিধিকে পাঠিয়েছিল মহিলা, যে সিকিমের রাজার সাথে সম্পর্ক করে সিকিমটা যাতে ওদের হয়ে যায়, মানে চিনো কত হাজার কিলোমিটার দূরে, ওদের নাকি সিকিম চাই। সিকিম একটা পরিবেশ একটা এমন একটা সৃষ্টি হয়ে যায় সিকিম যাতে ভারতের সাথে মিশে না। সে অজিত ডোভাল ছিল বলে ওই সময় তার কূটনীতির দ্বারা আজকে সিকিম আমাদের দেশের মধ্যে অন্তর্ভুক্ত হয়, নাহলে সিকিমে থাকতো না। সিকিমের রাজা, তারপরে তো সিকিমের ওই যে সিআইএ এজেন্ট যে সিকিমের রাজাকে, মানে ওই যে সুন্দরী মহিলা সিকিমের রাজা প্রভাবিত হয়েছিল দেখে বিয়ে থা করে নিয়েছিল। তারপর তো অনেক কিছু করার পর সিকিম আমাদের, নাহলে সিকিম আমাদের হতো না, আজকে সিকিম আমাদের দেশের অংশ হতো না। কী করছে আমেরিকা, কী ভালো করেছে, কিচ্ছু করেনি। তাই আমাদের উচিত এই আমেরিকার প্রভুত্ব ছাড়া আমাদের প্রতিবেশীগুলোকে অন্তত ঠিকঠাক রাখা, প্রতিবেশীতে সম্পর্ক আরও উন্নত করা। প্রতিবেশী যদি ঠিক না থাকে দেশ এগোতে পারবে না। এদিকে নেপালও আমাদের বিরুদ্ধে বলছে, বাংলাদেশও বিরুদ্ধে বলছে, পাকিস্তান তো ছেড়েই দিন, আফগানিস্তান তাও আমাদের পক্ষে আছে, তাও কতদিন থাকবে কোনো ঠিক নেই। চায়নাও আমাদের সাথে পুরনো শত্রুতা। আমাদেরকে এখন উচিত সম্পূর্ণ প্রতিবেশীগুলোকে ঠিকঠাক রাখা। ওই চীনের সাথে কী হবে, আমরা আমেরিকাকে গিয়ে কমপ্লেন করব না। কেন আমেরিকা সব জায়গায় কেন ঢুকে যাবে, ওরা কে? এই সমস্ত এই আপনার আমার রান্নার এই বাড়ির যে আজকে সমস্যা, এই যে রান্নার গ্যাস পেট্রোলের দামে সম্পূর্ণ দায়ী আমেরিকা। ও নাক গলিয়ে যুদ্ধ করে হুরমুজ প্রণালী আটকে দিয়ে, ইরান যেমন আটকে দিয়েছে ওরাও হুমকি দিচ্ছে। এখন পর্যন্ত যুদ্ধ, এত বড় তো দেশ, ইরান একা লড়ে যাচ্ছে, অত বড় তো দেশ, এত শুনেছিলাম এই বিরাট ব্যাপার, এত রণতরী, এত ফাইটার জেট, এত সৈন্য, কি ইরানকে কিছু করতে পারছে? বড় বড় খালি ডায়লগ আমেরিকার, কি করেছে? আপনারা যারা আরও যদি কিছু নেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে আপনাদের যদি মনে হয় যে আমেরিকা আমাদের কোনো কাজে আসেনি, আমেরিকা আমাদের। ছোটোবেলায় শুনলাম নাকি আমেরিকা নাকি টাকা পাঠায় বেলুর মঠে, আমাদের জানি না আদৌ কী টাকা পাঠায় কি না পাঠায়। হ্যাঁ, হয়তো সব বাজে তো আমেরিকা করে না, কিছু তো ভালো করেইছে, কিছু ভালো কাজ তো করেছে। পুরোটা যে খারাপ করেছে সেটা নয়, কিন্তু ম্যাক্সিমামটা খারাপ। 80% খারাপ করে, 20% ভালো। ভেনেজুয়েলার ওই প্রেসিডেন্টকে ঘুমের থেকে তুলে নিয়ে চলে গেলো। ওরা তো যা করছে কদিন পর যে কোনো দেশের প্রেসিডেন্টকে ঘুম থেকে তুলে নিয়ে চলে যাবে।
যেখানে পারবে সেখানে ঢুকে যাবে। আর যদি বিশ্ব যদি একজোট না হয় আমেরিকার বিরুদ্ধে, যে ভাই তোমরা যেটা করছো ভুল করছো, তোমরা প্রভু হতে যেও না সারা বিশ্বের। আর আমাদের পাশে পাকিস্তানকে ওরা তোল্লা দিয়ে যাচ্ছে। পাকিস্তানের কথা শুনেছি বলে, এই রিসেন্ট একটা বক্তব্য ছিল, পাকিস্তানের কথা শুনেছি বলে আমরা যুদ্ধটা থামিয়েছি ইরানের সাথে। তাই আপনাদের যদি মনে হয় যে আমেরিকা এই রকম, আমার তো মনে হয়েছে যে আমেরিকা দীর্ঘদিন ধরে দেখে বুঝতে পেরেছি যে আমেরিকা আমাদের সারা জীবন পিছনেই লেগেছে, কাজে আসেনি। তাই আপনাদের যদি মনে হয় এই আমরা যখন রাশিয়া থেকে তেল কিনছি, আমেরিকার কী অসুবিধা ভাই, রাশিয়া থেকে তেল কেন কিনছো, কী সব কী লাগিয়ে দিচ্ছে, রাশিয়া থেকে জাহাজ আসতে দেবে না, এই করে না ওই করে না, আর এরাও ওইসব শুনে আমেরিকায় খালি ভয় ভয়, বাবা আমেরিকা আমেরিকা, কেন ভয় পাবো আমরা আমেরিকাকে? যেখানে ইরানের মতো দেশ ভয় পাচ্ছে না, আমরা কেন ভয় পাবো? কেন? আমরা যেখানে থেকে পারবো সেখান থেকে তেল কিনবো। তুমি কাউকে আমাদেরকে মানা করতে পারো। তুমি এত কি প্রথমে তো শুনেছিলাম নাকি ভারত শোনেই নি ওদের কথা, হয়তো আবার কোথা থেকে শুনেছিলাম যে নাকি রাশিয়া থেকে তেল কেনা ভারত বন্ধ করে দিয়েছে। তাই আপনাদের যদি মনে হয় যে আমার বক্তব্যগুলো ঠিক, তাহলে কমেন্টে জানাতে পারেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।